अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना। मैं यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मैं युज़लिल फला हादिय लहु व अशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीक लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु सल्लल्लाहु तआला अलैहि व अला आलिहि व सहबिहि व सल्लम तस्लीमान कसीरा। अम्माबाद। सम्मानित दीनी भातृमंडলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ মঙ্গলবার 3রা সফর 1444 হিজরি মোতাবেক 30 আগস্ট 2022 আমাদের ধারাবাহিক আলোচনা মুখতাসার জাদুল মাদ বা সংক্ষিপ্ত জাদুল মাদ। বিষয়বস্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইবাদত বন্দেগীর ক্ষেত্রে আদর্শ চলছে। আলোচ্য বিষয় সালাত। সালাতের ক্ষেত্রে বিশেষ করে যেখানে আমরা পৌঁছেছি তা হচ্ছে তাশাহুদ এর বৈঠক, এই নিয়ে আলোচনা হয়েছে। আজকে যে পর্বটি আলোচনা হবে পর্ব নম্বর 8। বিষয়বস্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাশাহুদের পরে সালামের আগে পরে যেই দোয়া জিকির আজকার পড়েছেন, সালামের আগে পরে জিকির আজকার দোয়ার ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। বলছেন লেখক, সুম্মা কানা ইয়ানহাযু মুকাব্বিরান আলা সুদুরি কদমাইহি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আত্তাহিয়াত পড়লেন, এগুলো আলোচনা হয়েছে, তাই না? আর তারপরে প্রথম তাশাহুদে আত্তাহিয়াত পড়ার পরে দুরূদ পড়লেন না, আর দোয়ায়ে মাসুরা যে আছে বা 4টি বা 5টি বিষয় থেকে আশ্রয় কামনা, এগুলো করলেন না। এটা শেষ তাশাহুদ, এগুলি হচ্ছে শেষ তাশাহুদ। প্রথম তাশাহুদে কি? শুধুমাত্র আত্তাহিয়াত তাশাহুদ প্রথম বৈঠকে। এই প্রথম বৈঠক করার পরে কি করতেন, এখান থেকে আজকে শুরু হচ্ছে। অতঃপর দাঁড়িয়ে যেতেন তাকবীর দিয়ে আলা সুদুরে কদমাইহি, পায়ের উপর ভর করে, ওয়ায়াদাইহি, আর 2 হাতের উপর ভর করে, হাত, ওয়া আলা রুকবাতাইহি, এবং 2 হাঁটুর উপর ভর করে, 2 হাঁটু, আর 2 হাঁটুর উপর হাত আছে, আর পা জমিনে আছে পায়ের উপরে, আর হাঁটুর ওপর ভর করে, আর হাঁটুর ওপর থাকতো 2 হাত উঠে, মুতামেদান আলা ফাখিজাইহি, 2 রানের ওপর ভর করে, মানে হাতে ভর দিয়ে এইভাবে। তাহলে যেই তরিকাটি বলছেন সেটা উঠার সময় কি করতে হবে? হাত জমিন থেকে আগে উঠে যাবে কোথায়? রানে, মানে রানে তো আছেই, তাশাহুদে বসে আছেন না, তো রানের ওপর আছে, ওখানে রানের উপরে হাত দিয়ে তাহলে হাঁটুতে ভর দিয়ে আর পায়ে ভর দিয়ে উঠে যাবেন। এটা বেশি সহজ না একটু কঠিন? এটা কঠিন। মোটা মানুষের জন্য, বয়স্ক লোকের জন্য এটা কঠিন। এটি হচ্ছে হাম্বলি মযহাব আর এটি হচ্ছে হানাফি মযহাব। কিন্তু আল্লামা আলবানী, শাফি মযহাব আর অন্যান্য মযহাব আহলে হাদিস সালামারা তারা বলছেন জমিনে ভর দিয়ে, জমিনে হাতে ভর দিয়ে, তার মানে হাত পরে উঠবে, হাত পরে উঠবে। এই বিষয়টিতে ইখতিলাফ রয়েছে যে কোনটা উত্তম নিয়ে। সহিহ মুসলিমে রয়েছে অভিবাদে তরকুল বুখারী, আর সহিহ বুখারীর কিছু কিছু সূত্রে রয়েছে, মানে কিছু কিছু সূত্র প্রমাণিত হাদিস, আন্নাহু কানা ইয়ারফাউ ইয়াদাইহি ফি হাযাল মাওদি, এই জায়গায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 হাত উঠাতেন, মানে রফুল ইয়াদাইন করতেন। প্রথম তাশাহুদ থেকে উঠে কি করতেন? রফুল ইয়াদাইন করতেন। স্পষ্ট হাদিস রয়েছে, কিন্তু রফুল ইয়াদাইনের হাদিসগুলি যেগুলি আসছে সবগুলিতে এই কথাটি নেই। রফুল ইয়াদাইন কয় জায়গায়? হাত উঠানো কয় জায়গায়? 4 জায়গায়। 4 জায়গার মধ্যে এক জায়গায় সর্বসম্মতিক্রমে, সেটা হচ্ছে তাকবীরে তাহরিমার সময় হানাফি, শাফি, মালিকি আমরা সবাই উঠে আল্লাহু আকবার দিয়ে নামাজ শুরু করলেন, ঠিক আছে। তারপরে যে বাকি 3 জায়গায় আছে, এটা হানাফি মযহাবে নেই, বাকি সব মযহাবে আছে, মালিকি, হাম্বলি, শাফি, আহলে হাদিস, মুহাদ্দিসিন সবার কাছে রফুল ইয়াদাইন সুন্নাত সাব্যস্ত, রোহিতকৃত নয়, মনসুখ নয়, বরং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজীবন কি করেছেন? রফুল ইয়াদাইন করে
সালাত আদায় করেছেন। সালাত একবার শুধু রফা দেন করেছে, এই মর্মে আবু দাউদে, বুখারী তো নেই, মুসলিমও নেই, আবু দাউদে হাদিস রয়েছে। ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ একটি হাদিস মাত্র রয়েছে, নিয়ে এসেছেন, আর নিয়ে আসার পরে বলেছেন ওয়ালাম ইয়াসা, হাদিসটি সহিহ নয়। তাহলে সনদের দিকে যে হাদিস আছে একবার শুধু রফা দেন করা, যেটা হানাফি মাযহাবের দলিল, সেটি একে তো বুখারী মুসলিমে নেই, সবচেয়ে সহিহ হাদিসের কিতাবে, এর বিপরীতগুলো আছে। আর আবু দাউদে আছে কিন্তু হাদিস স্বয়ং ইমাম আবু দাউদ বলছেন হাদিসটি সহিহ নয়, সনদের দিক থেকে দুর্বল। জি, সুতরাং দুর্বল হাদিস দিয়ে এত শক্তিশালী সবল এতগুলি হাদিসকে, এবং প্রায় সমস্ত সাহাবায়ে কেরামদের আমল, জি, একমাত্র ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই বর্ণনা, তাও জয়ীফ সূত্রে ছাড়া, এটাকে মনসুখ ঘোষণা করা, রহিত, এটা আগের আমল ছিল, পরে আর করেনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটি অনেক হানাফি মুহাক্কিক গবেষকরা মানেনি। যেমন আল্লামা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, তিনি বলছেন না, সুন্নাত এটা। তো আল্লামা সিন্দি, আবু দাউদ নাসাইর যিনি টিকা লিখেছেন মদিনার, তিনি হাদিসের মুহাদ্দিস ছিলেন এক সময়, তিনি সিন্ধু প্রদেশের, কিন্তু হিজরত করে এসে মদিনায় বসবাস করতেন। তিনিও লিখেছেন যে কুল্লুন সুন্নাতুন, তিনি এতটুকু করেছেন যে এটাও সুন্নাত ওটাও সুন্নাত, মানে কখনও রফা দেন করেন 4 জায়গায়, আর কখনো এক জায়গায় শুধু করেন, কিন্তু একথা বলেননি যে রফা দেন করা কি মনসুখ রহিত হয়ে গেছে, যেমন হানাফিরা বলছে। তাহলে হানাফিদের গবেষক ওলামারা এটিকে স্বীকার করেননি। মনসুখ হওয়ার দাবিটি একেবারে ভিত্তিহীন, অত্যন্ত দুর্বল কথা। জি, বরং রফা দেন সুন্নাত, ফরজ ওয়াজিব নয়, কিন্তু সুন্নাত। আর সুন্নত মানে নাকি আছে, যত সুন্নতগুলো আদায় করুন তত বেশি নাকি, যত সুন্নত মাইনাস হবে কমবে তত বেশি কি নাকি কমবে, তত নাকি কমবে। জি, তো রুকুতে যাওয়ার সময় 2 নম্বর, 3 নম্বর, প্রথম কি বললাম তাকবীর তাহরিমার সময়, তারপর রুকুতে যাওয়ার সময়, রুকু থেকে ওঠার সময়, এই 3টে হয়ে গেল। 3টে প্রায় হাদিসগুলোতে এসে রফা দেন। আর সহিহ বুখারী মুসলিমের হাদিসে এসেছে যে ওয়াইদা কামা মিনার রাকাতান রাফাহুমা কাযালিক, আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, যখন 2 রাকাত পড়ে তাশাহুদ থেকে উঠতেন, রাফাহুমা কাযালিক, ওই মতোই আগের মতো রফা দেন করতেন, হাত উত্তোলন করতেন, 2 হাত উত্তোলন করতেন। জি, এই হাদিস সহিহ বুখারীতে রয়েছে 736 নম্বর, 738, 739 সহিহ বুখারীতে কয়েক জায়গায় রয়েছে। তারপরে হ্যাঁ, ওই হাদিসে রয়েছে যে আন্না রাসূল কানা ইয়ারফা ইয়াদি হাজওয়া মানকাবে, রাসূলুল্লাহ কাঁধ পর্যন্ত 2 হাত উঠাতেন। এজাফতা তাহাস সালাত, যখন সালাত শুরু করতেন। ওয়াইদা কাব্বার আলী রুকু, আর যখন রুকুর জন্য তকবীর দিতেন 2। ওয়াইদা রাফা রাসাহ মেরা রুকু, আর রুকুতে যখন মাথা উঠাইতেন 3। রাফা হুমা কাযালিক আইজান, তারপরে ওয়াইদা কামা মিনার রাকাত রাফা হুমা কাযালিক, যখন 2 রাকাত পড়ে উঠতেন তখনও রফুল ইয়াদাইন করতেন। তো এখানে লেখক শেখ মোহাম্মদ আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ তিনি যে লিখেছেন যে সহিহ মুসলিম এসেছে, হাদিসটা সহিহ বুখারীতে এসেছে। ভাষ্যকার একটা গবেষণা বলছেন ওয়াল হাদিসু লাইসা ফি সহিহ মুসলিম, হাদিসটি কিন্তু সহিহ মুসলিম, সহিহ বুখারীতে আছে, সহিহ বুখারীতে আছে। তাহলে মানুষের স্মৃতি থেকে কিতাবাদি লিখলে অনেক সময় স্মৃতি কী করে, বড় বড় আলেম ইমামদের কী হতে পারে, স্মৃতির বিচ্যুতি ঘটতে পারে, মানে স্মৃতি ভুল করতে পারে, স্মৃতিশক্তি ভুল করতে পারে। আমরা কি এত বড় আলেম মোহাম্মদ আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ ইমাম, তিনি বলছেন সহিহ মুসলিম, অথচ সহিহ মুসলিম হাদিসটা নেই। তাহলে হাদিস থেকে দেখে লিখলে তো এমনটা হইতো না। কি করেছেন, অনেক সময় মুখস্থ আছে, এই হাদিসটা বুখারীতে আছে, মুসলিম আছে, কিন্তু আসলে ওনার যে মুসলিমে আছে কথাটি ওনার স্মৃতি ভুল করেছে, আসলে নেই, বুখারীতে আছে। অনেক কিছু যখন মুখস্থ থাকে তখন একটু এদিক সেদিক গোলমাল হওয়াটা স্বাভাবিক। আপনার 5টা 10টা গোটা কোরআন থেকে আয়াত মুখস্থ থাকে তো স্বাভাবিক, আয়াত নম্বর বলে দিবেন, সূরা নম্বর বলে দিবেন, সূরা বলে দিবেন, সহজ। কিন্তু যার হাজার হাজার আয়াত মুখস্থ আছে, ঠিক না, সে আয়াত নম্বর আর সূরা নম্বর আর ও পেজ নম্বরে গুরুত্ব দেয় না, গুরুত্ব দেয় যে গোটা কোরআন আমার মুখস্থ, তারপরে কোরআন থেকে যে কোনো জায়গাতে আমি দলিল পেশ করবো, এটা হচ্ছে আসল বিষয়। কথা বোঝা গেছে? কারণ আজকাল একটা ফ্যাশন হয়েছে কি, পাতা নম্বর বলা আর আয়াত নম্বর বলা, সূরা নম্বর বলা, এইটা বলে আরে বাপ রে বাপ। অথচ ওই লোকের হয়তো 50টির বেশি আয়াত মুখস্থ নেই। সত্য কথা বলছি, এটা তাদের এইটা স্বীকার উক্তি, ভিতরের কথা। যারা এসব বেশি বেশি বয়ান করে না, তাদের 50টার বেশি আয়াত মুখস্থ নেই, কিন্তু জানে যে কোন কোন আয়াতগুলো, কোন কোন দলিলগুলি বেশি প্রয়োজন হয়, ওগুলো মুখস্থ করে নিয়েছে। কথা বোঝা গেছে? জি হ্যাঁ, না, এর চাইতে অনেক গুরুত্বপূর্ণ আমি পেজ নম্বর, আয়াত নম্বর আর সূরা নম্বর মুখস্থ না করে
হ্যাঁ, কী করলাম? এর উত্তম বিকল্প আরও বেশি কিছু আয়াত হাদিস মুখস্থ করলাম। জি, আয়াত হাদিস মুখস্থ করতাম। এটি এবাদত। আয়াত হাদিস মুখস্থ করা এবাদত, আর নম্বর মুখস্থ করা এটা তেমন কোনো এবাদত না। কথা বোঝা গেছে? নফল কাজ, অতিরিক্ত কাজ। কারণ এগুলোর পিছনে এক শ্রেণীর লোকের আজকাল ছুটেছে। বাস এতটা বলতে পারলেই হইল যে এটা আয়াত না হাদিস, আর হাদিস হলে সহি না জয়ীফ। হ্যাঁ, আর হাদিসটা আছে তো কোন কিতাবে আছে। কথা বোঝা গেছে? আর কিতাবে এত নম্বর হাদিস, এত পাতায়, এটা নফল কাজ। নফল কাজ এর চাইতে অনেক গুরুত্বপূর্ণ যে আপনি আরও 2-4-5টা হাদিস মুখস্থ করতেন ওই সময়টাই, যে সময়টা লাগিয়েছেন এসব মুখস্থ করতে গিয়ে। তারপরে হাদিস, তারপরে যে বিষয়টি সেটা যে 2 রাকাত পড়ে উঠলেন, পয়লা তাশাহুদ হইল, 3 রাকাত পড়ছেন, 4 রাকাত পড়ছেন, ধরেন মাগরিব বা এশা, তাই না, জোহর আসর, তখন কি করবেন? বলছেন সুম্মা কানা ইয়াকরাউল ফাতিহাতা ওয়াহদাহা, অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ ছিল শুধু সূরা ফাতিহা পড়তেন। তৃতীয় রাকাতে, চতুর্থ রাকাতে শুধু সূরা ফাতিহা পড়তেন। এই শুধু সূরা ফাতিহা পড়তেন। এই হাদিসটি হচ্ছে আবু কাতাদা সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনসারী থেকে বর্ণিত। এটা এর দলিল, এটাই অধিকাংশ আইম্মা কেরাম বলছেন। ওয়ালাম ইয়াসবুত আনহু, লেখক বলছেন, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত নয়, আন্নাহু কারা ফিল আখিরাতাইন বাদাল ফাতিহা শাইআন, সূরা ফাতিহার পরে তৃতীয় চতুর্থ রাকাতে অন্য কোনো সূরা মিলিয়েছেন, পড়েছেন। কে বলছেন? শেখ মাহমুদুল্লাহ বলছেন। আর আসল কিতাব ইমাম ইবনুল কাইয়িমের তাতে যদি থাকে সে তাতেও বলছেন। হ্যাঁ, এই দুজন ইমাম বলছেন। কিন্তু তাহকিক গবেষণা করে দেখা যাচ্ছে, বাল সাবাত ফি সহিহ মুসলিম, সহিহ মুসলিম একটি হাদিস আছে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা, আবু কাতাদার হাদিসে না, আবু কাতাদার হাদিস আছে যে তৃতীয় চতুর্থ রাকাতে শুধু সূরা ফাতিহা। এইটার উপরে আমল অধিকাংশ লোকদের। কিন্তু আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস রয়েছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয় চতুর্থ রাকাতে সূরা ফাতিহার পরে অন্যান্য সূরা পাঠ করতেন। এজন্য এটি প্রথম এবং দ্বিতীয় রাকাতের মতো গুরুত্বপূর্ণ সুন্নাত না হলেও জায়েজ, মুস্তাহাব। কেউ পড়লে আমি আর একটু লম্বা করবো, সূরা ফাতিহার পরে পড়লেন বিসমি রাব্বিকাল আ'লা, আর কোনো সূরা পড়লেন, হ্যাঁ সূরা কাফিরুন পড়লেন, ইখলাস পড়লেন, আর কিছু পড়লেন, পড়তে পারেন। মানে এটাকে বেদাত বলা যাবে না বা সুন্নাত নয় বলা যাবে না, এরকমটা করবেন না বলা যাবে না, কেউ করলে করতে পারে। তো এইরকমই তাহলে সুতরাং ফাকিলাহুমা সুন্নাহ, এটা হচ্ছে গবেষণা, দুটোই হচ্ছে সুন্নাত। তৃতীয় চতুর্থ রাকাতে শুধু সূরা ফাতিহা পড়েন, সেটি প্রসিদ্ধ সুন্নাত, অধিকাংশ আইম্মা কেরামগণ নিয়েছেন। আর যদি কোনো সূরা মিলিয়ে নেন তাহলে সেটাও শুধু জায়েজ নয়, বরং সেটাও সুন্নত, যদিও সেটা অপরিসিদ্ধ। নতুন নতুন কিছু জানছেন, তাই না? তাহলে জায়েজ মনে করবেন না, না না আর কিছু পড়া যাবে না, এরকমটা করবেন না। জি, সালাত অবস্থায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ হচ্ছে আল্লাহর দিকে মনোযোগী হওয়া, দুনিয়া থেকে শরীর অন্তর ফিরে আল্লাহ অভিমুখী হওয়া। শুধু শরীর ফিরবে না, কিবলামুখী হবে না, বরং তার আগে অন্তর পুরোপুরি আল্লাহ অভিমুখী হবে। ওয়ালাম ইয়াকুন মিন হাদিয়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলতিফাত ফিস সালাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ সালাতে এদিক সেদিক তাকানো ছিল না। ইলতিফাত মানে এদিক সেদিক তাকানো। এদিক সেদিক তাকানো 3 ভাগে বিভক্ত। 3 ভাগে বিভক্ত মানে 3 রকমের। একটা তাকানো হচ্ছে গোটা দেহসহ, সালাতে কিবলামুখী হয়ে আছেন আর এরকম ফিরে গেলেন, এরকম ফিরে গেলে যে কোনো কারণে কোনো কিছু দেখার জন্য এদিকে ফিরে, তাহলে এতে সালাত বাতিল হয়ে যাবে। যদি দেহ ফিরে যায় কিবলা থেকে তাহলে কি হয়ে যাবে? সালাত ফিরে বাতিল হয়ে যাবে। আর যদি চেহারা ফিরে কিন্তু হালকা, পুরো চেহারা নয়, সালাম ফেরার মতো এরকম হয়তো একটু এরকম করছে, তাহলে এটা অপছন্দনীয়, মাকরুহ। সালাত বাতিল হবে না, কিন্তু আপনি মাকরুহ অপছন্দনীয় কাজ করলেন আপনি। আর তৃতীয় হচ্ছে চোখ বাঁকা করে তাকানো ডানে, ইলতিফাত বিল আইন, আল ইলতিফাত বিল আইন। কিবলা কোন জায়গায় ঠিক আছে, একটু মাথা ঘুরে নি আমার এদিক ওদিক, ঠিক আছে, কিন্তু কিবলার দিকে এদিকে ঠিক ঠিক না,
অনেকে নামাজ পড়তে গিয়ে দেখতে হবে কোন দিকে, সেজদার জায়গায়, সামনের দিকে দেখেছেন, দেখেছেন একটা মুসল্লি ওই দিক থেকে কেউ ঘুরে দেখেছে বা আসছে, ওর চোখে চোখ পড়ে গেছে, হতে পারে না? কেউ যদি সামনের দিকে এরকম তাকিয়ে দেয়, অথবা সেজদার জায়গা ছাড়া, অথবা এইরকম একটু একটু এদিক ওদিক চোখটা টেরা করলো, টেরা বুঝেন তো, হ্যাঁ, বাঁকা করা, চোখটা বাঁকা করলো, সেটা জায়েজ, কিন্তু প্রয়োজন ছাড়া করবেন না। সেটা জায়েজ, কিন্তু প্রয়োজন ছাড়া করবেন না। প্রয়োজন হলে করতে পারেন। অনেক সব প্রয়োজন, মোবাইল এমন বাজছে, আর এইসব মোবাইলে দেখেন এইখানে আছে, আর তার কভার আছে, কভার না করলে তো সাইলেন্টই করা যাবে না, ভুলে গেছে, তাহলে তো একটু তাকাইতে হচ্ছে ওর দিকে, সমস্যা নেই, জায়েজ আছে। এটা সালাতের ফায়দার জন্য, মাসলাহাতুস সালাহ, আমার ফায়দার জন্য করলাম না, আমার এবং আমার সাথে আরও মুসল্লিদের ফায়দা, সালাতের ফায়দার জন্য, সালাতের গরজটা যেন আপনার ব্যক্তি গরজ না হয়, সালাতকে সুন্দর করা, সালাতের খুশু নষ্ট হয়ে যাচ্ছিল রিং হওয়ার কারণে, জি, ইত্যাদি। তো এদিক সেদিক তাকাতেন না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সহিহ বুখারীতে রয়েছে আন্নাহু সুইলা আনহু, এই এদিক সেদিক সালাত অবস্থায় তাকানো সম্পর্কে, যে এটা কি, কেউ যদি এরকমটা করে, সালাত পড়ছে এরকম যদি করে, হ্যাঁ, বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে, হুয়া ইখতিলাসুন, এটি হচ্ছে শয়তানের পক্ষ থেকে ছিনিয়ে নেওয়া, শয়তানের ছোঁ মারে ছিনিয়ে নেওয়াকে ইখতিলাস বলে। ইখতালিসু শয়তান মিন সালাতিল্লাহ, বান্দার সালাত থেকে শয়তান ছোঁ মেরে নিয়ে যায়, মানে সালাতে যে নেকিটা হচ্ছিল, সালাতে যে সে আল্লাহ অভিমুখে কলব সহ আর দেহ সহ আল্লাহর দিকে সে মনোযোগী হয়ে আদায় করছিল, সেখান থেকে ছোঁ মেরে কিছু অংশ নিয়ে চলে গেল, জি, যেমন পাখিতে ছোঁ মেরে নিয়ে যায়। আর আরেকটি হাদিসে রয়েছে, নিষেধ করেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রকমের পশু এদিক সেদিক করে তাকা, ওই রকম তাকাতে। এই হাদিসের আগে কিন্তু এতে আলোচনা এসছে, মনে আছে কারো? কোন পশু আছে? খ্যাঁকশিয়াল, জি হ্যাঁ, খ্যাঁকশিয়াল বা খ্যাঁকশিয়ালি কী করে দেখেছেন কোনো দিন? ধরবে, কোন মুরগি টুরগি কিছু ধরবে তো এত ভয়ে থাকে, হ্যাঁ। বলা হয়েছে যে পশুর মধ্যে সবচাইতে ভীতু পশু আর কাপুরুষ পশু হচ্ছে কি এই খ্যাঁকশিয়ালি, যার ফলে এত ভয়ে থাকে, কিছু ধরতে যাচ্ছে কিন্তু তার জান নিয়ে আগে চিন্তা, ওই জন্য খালি এরকম করতে থাকে। জি হ্যাঁ, যারা অবৈধ কাজ করে, চুরি করে, তারা ওই দেখুন এদিক তাকে ওইদিক তাকে ঘুষ নিচ্ছে অফিসের, কি জানি কেউ দেখলো না তো, হ্যাঁ। জি, এই হাদিস সহিহ বুখারীতে, তিরমিজিতে, মুসনাদ আহমদ, আবু দাউদ, নাসাই, মুস্তাদরাক আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণিত হয়েছে যে হাদিসটি বলা হয়েছে শয়তান মানুষের সালাত থেকে ছোঁ মেরে নিয়ে যায়, ছোঁ মেরে নিয়ে যায়। কোনটা ছোঁ মারা? এদিক সেদিক সালাত অবস্থায় তাকালে। তাহলে ছোঁ মারা তিন রকম। বড় ধরনের যদি শয়তান ছোঁ মারতে পারে, যে আপনার চেহারা বডি ঘুরিয়ে দিয়েছে এদিক ওদিক, তাহলে পুরা নামাজ নিয়ে গেছে, বাতিল। আর যদি একটু মাথাটা ঘুরেছে, হ্যাঁ, তাহলে মাকরু, আপনাকে ঘৃণিত কাজ করিয়ে দিল, আপনার সালাতে দুর্বলতা চলে আসলো। আর যদি চোখের প্রয়োজন হয় বা চোখের দ্বারা এদিক সেটা একটু করে তো জায়েজ আছে, তারপরেও বিনা প্রয়োজন করবেন না। ওয়াকানা ইয়াফআলু ফিস সালাত আহইয়ানান লিআর, তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো বিশেষ প্রয়োজনে একটু এদিক সেদিক তাকাতেন, বিশেষ প্রয়োজন। লাম ইয়াকুন মিন ফি'লিহি রাতিব, সেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাতের নিয়মিত অভ্যাস ছিল না, যে নিয়মিত সালাত আদায় করবেন আর এদিক সেদিক তাকাবেন। যারা নামাজ পড়তে জানেন আমাদের দেশে, আর প্রথম নামাজ শুরু করে, মানে এমন পরিস্থিতিতে পড়েছে যে ওকে আজকে নামাজ পড়তেই হবে, তখন করবেটা কত জানে না যে কি করতে হয়। আমি দেখেছি কিন্তু ছোটোকালে এমন মানুষ আছে জীবনেও নামাজ পড়েনি, আর বিয়ে করতে এসছে, বিয়ের বরযাত্রী সব মসজিদ ভর্তি, আরও নামাজ পড়ছেন। তো নতুন জামাই, তো আমরা তখন সাবালক হইনি, এরকম খালি ওর দিকে তাকাচ্ছি যে কী করে, একটা মুখে রুমাল দিয়ে থাকে, কথা বলছেন, আরও কত কি করে, লজ্জা পায়। আজকে তো লজ্জা করে না, ছেলেরা লজ্জা করে না, মেয়েরা লজ্জা করে না, কিন্তু একটা যুগ ছিল মুখে রুমাল বেঁধে থাকতে হবে বিয়ে করতে গেলে, যদি আমরা করিনি ওসব। কিন্তু তো যাই হোক, ও দেখছি জীবনে নামাজ পড়েনি, বুঝতে পারলাম, খালি কি করে
কিন্তু পাশে একটা লোক আছে, ওর দিকে তাকাচ্ছে। রুকুতে যাবে, দেখি রুকু থেকে কতক্ষণে উঠলো, কী করছে, আবার তারপরে কোন দিকে যাচ্ছে, কী করেছে, মনে হয় জানেও না যে এক রাকাতে 2 সেজদা লাগে, আর কোনটার পর কী করতে হয়। আল্লাহ হেদায়েত করে এইসব মুসলমানদেরকে, বহু আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন তাকিয়েছেন এদিক সেদিক সলাতে, বলছে কালতেফাতেহি এলা শেবে, এক ঘাঁটির দিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাকানো, আল্লাযী বাসা ইলাইহি তালিয়া, যেটা দিয়ে একদল ক্ষুদ্র সেনাবাহিনী পাঠিয়েছেন। ওরা আসছে, কি করে আসছে, হেরে আসছে না জিতে আসছে, হ্যাঁ কি, তো সলাত আদায় করছেন। কিন্তু এটাও কিন্তু ইসলাম, হ্যাঁ, যেমন সলাত আদায় আল্লাহর জন্য, জিহাদ ফি সাবিলিল্লাহ, আর সেনাবাহিনী আল্লাহর দিনের জন্য পাঠানো, ওটাও জি আল্লাহর দিনের জন্য। তো ওই দিকে তাকাচ্ছিলেন। এই হাদিস, এটা ফজরের সলাতে ছিল, ফজরের নামাজে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইরকম ওয়াকাদ আরসালা ফারিসান মিনাল, রাতে এক অশ্বরোহীকে পাঠিয়েছিলেন খোঁজ খবর, দুশমনদের খবর নেওয়ার জন্য রাতের অন্ধকারে। কারণ সেনাবাহিনী পুরো মানে দল ছিল না, কি ছিল, একজন অশ্বরোহী ছিল, যেটা বিস্তারিত এসেছে। ফাঁকা মাইলা সলা, আর ওই সময় সলা ফজরের সময় হয়ে গেছে, তো সলা শুরু করে দিয়েছেন। কিন্তু তারপরে চিন্তা লেগে আছে যে আমার অশ্বরোহী যে ঘোড়সওয়ার গেল কাফেরদের খবর নিতে, ধরা না খেয়ে যায়, মেরে নেয় দেয় কেউ, তো ওই দিকে চিন্তা লাগা আছে ওকে নিয়ে। তো ওই দিকে তাকাচ্ছিলেন যে ঘাঁটি দিয়ে একটা রাস্তা, চিপা রাস্তা, 2 পাহাড়ের মাঝখানে ঘাঁটি, সেই ওইদিকে দেখছিলেন যে যেদিক থেকে সেই অশ্বরোহী ঘোড়সওয়ার আসবে। এই হাদিস আবু দাউদ রয়েছে, মুস্তাদরাক হাকিমে রয়েছে। ইমাম হাকিম এটিকে সহি বলেছেন, ইমাম যাহাবি তার সমর্থন করেছে, আল্লামা আলবানী হাদিসটিকে সহি বলেছেন। জি, তাহলে এটা প্রয়োজন, বরং ইসলামের প্রয়োজন। তো যদি একটু তাকায় আর সেটা এমনি অবস্থায় মাকরু হয়, মানে চেহারাও ঘোরানো, মাথা একটু ঘোরানো হয়, তো প্রয়োজনে এরকম এতে জায়েজ, তখন মাকরু কাজ কখনো কখনো জায়েজ। জি, মাকরু কিন্তু তাহরিমি নয়, মাকরু তানজিহ হইতে হয়, মানে অপছন্দনীয়। আল্লাহু আ'লাম। ওখানে ইয়াদু বাদা তাশাহুদ, তারপরে এখন যে বিষয়টি আসল বলছিলাম আজকে, সেইখানে পৌঁছছিলাম। কারণ গত সপ্তাহে সময় লম্বা হওয়ার জন্য এই কথাগুলি গত সপ্তাহে আলোচনা করে দিলে ভালো ছিল। এখন ওইদিকে এসছি, সেটা হচ্ছে তাশাহুদের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, ওয়া ক্বাবলা সালাম, সালাম ফেরার পূর্বে। তাহলে আসল সুন্নত হচ্ছে যে সালাম ফেরার আগেই কি করা, দোয়া করা, কারণ এই সময় চুপি সারে বান্দা আল্লাহর সাথে কথা বলছে। ওয়ালিযালিকা আমারা বিহি ফি হাদিস আবি হুরায়রা, এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত হাদিসে, যা বুখারীতে রয়েছে, মুসলিম, মুসনাদ আহমদে, আবু দাউদ, নাসাই, ইবনে মাজায় রয়েছে। জি, এতগুলি হাদিসে রয়েছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, দোয়া করার নির্দেশ দিয়েছেন। সুম্মা লা ইয়াতাখায়্যার মিনাল মাসআলাতি আজাবু ইলি, তারপরে যখন কি পড়া হয়ে গেল, আত্তাহিয়াত পড়া হয়ে গেল, দরুদ ইব্রাহিম পড়া হয়ে গেল, তারপরে তুমি আল্লাহর কাছে দোয়া চাও তোমার পছন্দ মোতাবেক, যা তোমার লাগে চাও, দুনিয়া আখিরাতের কল্যাণ। আর একটি হাদিস রয়েছে এই মর্মে, আবু হুরায়রা থেকে বর্ণিত হয়েছে। আর ফজালা বিন উবাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস রয়েছে, এটি মুসনাদ আহমদ, তিরমিজিতে রয়েছে, নাসাই, মুস্তাদরাক হাকিমে রয়েছে। এটিকে আল্লামা আলবানী সহিহ বলেছেন। ওয়াম্মাদ দোয়া বাদাস সালাম, পক্ষান্তরে সালামের পরে দোয়া কর। সালামের পরে জিকির আছে, দোয়া নেই। জিকির আর দোয়াই পার্থক্য বোঝা গেছে এখানে, যদিও কখনো কখনো একটি আর একটির ক্ষেত্রে প্রয়োগ হয়ে থাকে। জিকির ব্যাপক অর্থে, জিকির মানে আল্লাহ স্মরণ, আর দোয়া মানে আল্লাহকে ডাকা, আহ্বান করা, যাও আল্লাহর কাছে মাসআলা। তো সালামের পরে আল্লাহর কাছে চাইতেন না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বরং কি করতেন, জিকির আজকার পাঠ করতেন, এটি সুন্নাত। ওয়াম্মাদ দোয়া বাদাস সালাম, সালাম ফেরার পরে দোয়া করা, মুস্তাকবিলাল কিবলামুখী হয়ে, আবিল মামুমিন, অথবা মুক্তাদির দিকে ফিরে, অথবা যেমন আমাদের দেশের দোয়া পার্টিরা করে, একটু ডান দিকে না বাম দিকে ফিরে, পুরো মুক্তাদির দিকে ফিরে না, কিন্তু কিছুটা ফিরে, তাই না? শুধু আহলে হাদিসরা আর সৌদি আরবের ইমামরাই পুরোপুরি মুক্তাদি দিকে ফিরে। আর এটি হাদিস এসেছে, আকবালা আলাইনা বিওয়াজহি, সালাম ফিরার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো মুখমণ্ডল আমাদের দিকে ফিরিয়ে বসতেন। তাহলে সুন্নত হয়েছে ইমাম কী করবে সালাম ফেরার পরে? সালাম ফেরার সাথে সাথে না একটু পরে? কতটুকু পরে জানা আছে? আস্তাগফিরুল্লাহ, 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 আল্লাহুম্মা আনতাস সালাম মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম,
তারপরে ফিরে বসবে, বাকি জিকির আজকারগুলি ফিরে বসে করবে। উত্তম হচ্ছে কি পুরো মুখমণ্ডল ফিরিয়ে মুক্তাদিকে সামনে করে বসা, আর এটা হচ্ছে বসার আদব। বসার আদবে যখন আপনারা মুখোমুখি আমার বসে আছেন, এটা আদব। আর আমি যদি কাছে এদিকে বসে এরকম করে বসে আছি, এদিকে বসে আছি, সেটা বেমানান, তাই না? মানাই না। সুতরাং ওই যে সালাম ফেরার পরে একটু কাঁথিয়ে এদিকে, কেউ বাগদাদ শরীফকে কিবলা বানিয়ে, কেউ এইদিকে ডান দিকে বাম দিকে এরকম করে বসে আছেন, এটা সুন্নতের খেলাফ, আর এটি বসার আদবেরও খেলাফ। জি, সালাত শেষ হয়ে গেছে, এই আপনি মেসেজ দিতে চাইছেন, বোঝাতে চাইছেন বহিরাগত লোকদেরকে, সুতরাং কি করবেন? ফিরে বসবেন। ইমাম কেন ফিরে বসবে? এই রহস্য এটাই। কারণ ইমাম যদি ওই দিকে মুখ করে বসে থাকে, তো পিছন থেকে অনেকে মনে করবে যে এখন মনে হয় তাশাহুদে আছে, ঠিক না? যদি মানুষের রিক্সাতে নড়াচড়া না করে তাহলে। কিন্তু ইমাম যখনই ঘুরে বসে গেছে, তার মানে সালাত শেষ হয়ে গেছে। জি, কিন্তু আসল মাসলা হচ্ছে সালামের পরে দোয়া করা। সেটা দোয়া কেবলামুখী হয়ে করবে ইমাম, অথবা মুক্তাদির দিকে ফিরে, অথবা ডানে বাম। ফালাম এখন যালিক মিন হাদিহি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি আদর্শ ছিল না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাতের আদর্শে এ কোর্সে এটা ছিল না যে সালাম ফেরার পরে কি করবেন? দোয়া করবেন, যেই দোয়াকে আমাদের দেশের ভাইরা কি বলে থাকেন? মোনাজাত বলে থাকেন। এখন মোনাজাত শুরু হয় না, এটা মোনাজাতের সময় না। মোনাজাত মানে চুপিসারে কথা বলা, সালামের আগ পর্যন্ত শেষ। সালাম ফিরলেন, আল্লাহর সাথে অ্যাপয়েন্টমেন্ট শেষ। এখন আপনার অ্যাপয়েন্টমেন্ট শেষ। কোনো বড় দরবারে গেলে যতক্ষণ অ্যাপয়েন্টমেন্ট আপনার থাকে, বড় মানুষের সামনে বসে আছেন আর আপনার অনেক আর্জি দরখাস্ত আছে, ততক্ষণ না পেশ করবেন, না গেটের বাইরে এসে সিকিউরিটির কাছে এসে তখন আর্জি পেশ করবেন, ঠিক না? ঠিক তেমনি সালাম ফেরার পরে যারা মোনাজাত শুরু করে, তাদের উদাহরণ হচ্ছে ওই সব লোকের মতো যারা কোনো রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, কোনো রাজার কাছে সময় সুযোগ পেল কথা বলার, অ্যাপয়েন্টমেন্ট, তারপরে অ্যাপয়েন্টমেন্টে শেষ করার পরে ওখান থেকে বিদায় হয়ে গেটের বাইরে এসে তখন আর্জি পেশ করছে যে আমার ছেলেটার জন্য একটা চাকরির প্রয়োজন ছিল। কথা বোঝা গেছে? না, এটা তরিকা হইল না, ভুল তরিকা। এটি নবী সুন্নত নয়। তাহলে কি এটি? বেদাত। মাঝে মধ্যে একা একা যদি করে তাহলে বেদাত বলবো না, বলবেন না। মাঝে মধ্যে করে আর একা একা করে, ফরজের পরে সুন্নতের পরে, তাহলে বিদাত নয়, জায়েজ। যদিও এইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এটা আদর্শ নয়, কিন্তু দোয়া যে কোনো সময় মানুষ করতে পারে, করতে পারে। নেক আমল পেশ করলেন, 2 রাকাত সালাত আদায় করলেন, তারপর আল্লাহর কাছে কিছু চাইতে চাইছেন, জায়েজ। কিন্তু কখন বেদাত হবে? যখন আপনি কন্টিনিউ ফরজ নামাজের পরে আপনি একা একা হলে কোনোদিন আপনি মোনাজাত ছাড়বেন না, কোনো নামাজে ছাড়বেন না, নিয়মিত করে যাবেন, তাহলে বেদাত একা একা করলেন। তার উপরে আরও বেদাত কখন হয়ে যাবে? যখন সম্মিলিত মোনাজাত, ইমাম দোয়া করবে আর আপনারা সবাই আমিন আমিন বলবেন ফরজ নামাজের পরে, এটাও বেদাত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবারা কেউ করেননি, কেউ করেননি, খোলাফায়ে রাশিদিনরা কেউ করেননি। স্বর্ণযুগে এই বিদাত ছিল না। জি, কিন্তু এগুলির গবেষণা ছিল না এককালে, এই আমলগুলি চলে এসছে, আহলে হাদিস ওলামারা করেছে, আমরাও এককালে করেছি, আমরাও ছেড়েছি। আমাদের আপনার মদিনা আসার আগ পর্যন্ত করেছি, তার আগে ছেড়েছি। মদিনা আসার আগে আলহামদুলিল্লাহ ছেড়ে দিয়েছিলাম, বুঝতে পেরেছিলাম বিষয়টা। তো কারো কাছে এলেম পৌঁছেনি, সে বেচারা মাজুর। কিন্তু এলেম পৌঁছার পরে, সঠিক জিনিস পৌঁছার পরেও যদি হটকারিতা করে, তখন বেদাতি, তার নাম আহলে হাদিস হোক। কিন্তু হাকিকাত আসলটা জানতে পারলো, তারপরও অহংকার বশত না 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 এটা মেনে নেওয়া যায় না, সারা জীবন করে এলাম, এই মোনাজাত ছাড়বো না, বেদাত। কেমনদের বেদাত? জি, সম্মিলিত মোনাজাত বেদাত। মাঝে মধ্যে কখনো যদি হয়, হ্যাঁ, তাও বলা যেতে পারে যে ঠিক আছে। এই বিদাতটা দেওবন্দি ওলামারা বাংলাদেশে হাটহাজারির মতো সবচেয়ে বড় মাদ্রাসা বাংলাদেশে, তারা বুঝতে পেরেছে যে বেদাত। আমি এখানে এসেছি 24 বছর হয়ে যাচ্ছে, তার আরও 10-20 বছর আগে তারা ছেড়েছে, মানে 40 বছর হয়েই গেল তাদের এই বেদাতি মোনাজাত ছাড়া। তারা বুঝতে পেরেছে, দেওবন্দ থেকে ফতোয়া ছেপেছে, যদি ফতোয়া একটু হালকা হয়ে ছেপেছে যে যদি এটাকে জরুরি না মনে করে করে তাহলে জায়েজ, আর যদি জরুরি মনে করে করতে হবে, কেন করলেন না মোনাজাত, তাহলে বেদাত। এটা দেওবন্দের ফতোয়া, যেটা হেডকোয়ার্টার কওমিদের, ভারত, বাংলাদেশ, পাকিস্তানের, তারা বেদাত বলেছে। যদি পাবন্দি লাগান, ইমাম সাহেব কেন মোনাজাত করলেন না, চাকরি খেয়ে নেব আপনার, হারাম, এটা তাদের কাছেও হারাম।
ও আম্মাতুল আদিয়াতিল মুতাআল্লিকা বিস-সালাতি না ফাআলাহা ফিহা ওয়া আমারা বিহা ফিহা, সালাতের সাথে সম্পৃক্ত যত দোয়া রয়েছে সবগুলি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের ভিতরে করেছেন এবং সালাতের ভিতরেই করার নির্দেশ দিয়েছেন। সালাতের বাইরে নয়, সালাম ফেরার পরে নয়, সালাম ফেরার পরে জিকির আজকার রয়েছে। ওয়াহাযা হুয়াল লায়িক বিহালিল মুসাল্লি, আর এটা হচ্ছে মুসল্লির অবস্থার সাথে উপযোগী। ওই যে উদাহরণ দিয়ে বুঝাইলাম যে আল্লাহর সাথে চুপি সারে কথা বলছেন, অ্যাপয়েন্টমেন্টে আছেন, একে একে কথা বলছেন, এই সুযোগে সুযোগ নামাজের ভিতরে সেজদাতে অথবা সালাম ফেরার আগ পর্যন্ত, সালাম ফেলে শেষ, সালাম ফেলে আল্লাহর দিক থেকে চেহারা এদিক ওদিক ফিরিয়ে এনে তারপরে আবার দরখাস্ত কিসের, দরখাস্ত আগেই করতে হইতো আল্লাহর কাছে। তাই বলছেন যে মুসল্লির অবস্থার এইটাই হচ্ছে উপযোগী। ফাইন্নাহু মুকবিলুন আলা রাব্বিহি, কারণ একজন মুসল্লি যতক্ষণ সালাত আদায় করে আল্লাহর দিকে সে ধাবিত, আল্লাহ অভিমুখী হয়ে রয়েছে, তার কলব এবং তার শরীর আল্লাহর দিকে ঝুঁকে রয়েছে। ফাইজা সাল্লামা, যখন সালাম ফিরে দিল, জালিকা, তখন এটা শেষ হয়ে গেল। সালাম ফিরে দিল, তখন আল্লাহ অভিমুখী নাই, ডান দিকে দেখলাম বাম দিকে দেখলাম, শেষ। এখন কেন দোয়া আবার, এখন কিসের মুনাজাত? সুম্মা কানা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লিম আন ইয়ামিনিহি, যখন এই শেষ দোয়া মাসুরা শেষ হয়ে গেল, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান দিকে সালাম ফিরতেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এইভাবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এইটাই হচ্ছে প্রসিদ্ধ। এই হাদিস তিরমিজিতে রয়েছে, ইবনে মাজাহ রয়েছে, আর সহিহ মুসলিমে এর মূলটা রয়েছে। সহিহ মুসলিমে রয়েছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আবু দাউদে একটি হাদিস রয়েছে, এখানে লেখক উল্লেখ করেননি, কারণ অধিকাংশ ফোকাহারা এটা গ্রহণ করেন, আমল করেন, সেই জন্য। সেটা হচ্ছে যে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ডান দিকে, বাম দিকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তাহলে ওয়া বারাকাতুহু বলা, ওয়া বারাকাতুহু বলা। কেউ কেউ বলেছে এটা অতিরিক্ত, আর এটা যেহেতু অতিরিক্ত সেটা সেই জন্য এটা হচ্ছে রেজেক্টেড, মরদুদ, নেওয়া যাবে না, হতে পারে ভুল হয়েছে বর্ণনাকারী, এটা একটি মত, এটাই অনেকের মত। আর একটি মত হচ্ছে যে জিয়াদাতুস সিকাতে মাকবুলা, যেহেতু হাদিসটি সহিহ, সুতরাং অতিরিক্ত কেউ যদি বর্ণনা করে থাকে সেটা গ্রহণযোগ্য। সুতরাং কেউ যদি বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, তো জায়েজ সেটা বা সুন্নাত। এর উপরে আমল অনেক আহলে হাদিস মসজিদে অনেক ইমামরাই করে থাকেন, কখনো শোনেননি মনে হয়, তাই না? যেহেতু আপনাদের আহলে হাদিস মসজিদে নামাজ পড়াটা তো কম, খুব, আর আমল খুব কমই আছে এটার উপর, কিন্তু জায়েজ কেউ যদি করে এরকম, আল্লাহু আলাম। ওয়াইয়াসারিহি কাযালিকা, আর বাম দিকে ওই রকমই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হাযা কানা ফি'লুহু রাতিব, এটি হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়মিত আমল। ও রুওয়া আনহু কানা ইউসাল্লিমু তাসলিমাতান, নিয়মিত আমল কি? ডান দিকে সালাম ফেরা আর বাম দিকে সালাম ফেরা। কিন্তু এর বিপরীত অন্য একটা তরিকাও সালামের ক্ষেত্রে আছে, বলছেন, শুনে, এটাও নতুন তরিকা আপনাদের জন্য। ওয়ারুওয়া আনহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত হয়েছে, আন্নাহু কানা ইউসাল্লিমু তাসলিমাতান ওয়াহিদা, এক সালাম ফিরতেন, দুই সালাম নয়। তাই এক সালাম ফিরলে কোন দিকে? ডান দিকে, বাম দিকে? বলছেন না, মিন তিলকাই ওয়াজহি, সামনের দিকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, শুনেছেন কোনোদিন? নতুন সবার জন্য, কেউ এরকম শোনেননি, তার মানে আপনারা পড়েন না। যদি আল্লামা আলমানি রাহিমাহুল্লাহ যে সিফাতুস সালাতুন নবী, যেটা বাংলায় অনুবাদ হয়েছে, পুরোটা পড়ে থাকতেন অথবা কিছু মনে রাখতেন, তাতে এই হাদিসগুলো দলিল সহ নিয়ে আসা হয়েছে যে কোন কিতাবে, কোন হাদিসের কিতাবে, কোন হাদিসে এই তরিকাটি বর্ণিত হয়েছে যে এক সালাম ফেরা। জানাজা এক সালাম এটা পড়েছেন, হ্যাঁ, বা শুনেছেন, এইখানে এসে দেখছেন জানাজা এক সালাম, কিন্তু ফরজ সালাতও এক সালাম প্রমাণিত। যদিও জানাজাই এক সালাম, এটা অনেক শক্তিশালী এই মতটি। এই জন্য ইমাম আহমদ রাহিমাহুল্লাহ সবচেয়ে বড় মুহাদ্দিস 4 ইমামের ভিতরে, তো উনি এই মতটিকে নিয়েছেন, আর ওর উপরে আমল রয়েছে এখানে সৌদি আরবে। কিন্তু এটা নিয়ে আবার বাড়াবাড়ি করবেন না। হ্যাঁ, যদি কোনো জায়গায় 2 সালাম ফেরে, 2 সালামেরও হাদিস রয়েছে জানা যায়, সুতরাং 2 সালাম চলতে দেন। যদি ওঠাতে হয় তো এলাকায় যেন হইচই না হয় আর মানুষের মাঝে ভাঙন না ধরে। 2 আলেম 2 দিকে দাঁড়িয়ে গেল, আর এর পক্ষে কিছু, ওর পক্ষে কিছু, এটা হচ্ছে না আমাদের দেশে ফেতনা। এসব ফেতনাগুলোকে সবসময় এড়িয়ে চলবেন। পশ্চিমবঙ্গের খবর পেলাম কোনো এক জেলায় যে এখন আহলে হাদিস কিছু আলেম সমাজ এখন উঠে পড়ে লেগেছে যে 2 সালাম আমরা ভুল করেছি, 1 সালাম প্রতিষ্ঠা করার জন্য। এই সুন্নতগুলো, যেই সুন্নতে আর একটা সুন্নত জায়েজ,
এবং প্রমাণিত, এইগুলো নিয়ে এত বাড়াবাড়ি যে উঠে পড়ে লেগেছে। আর এই সুন্নত যদি কেউ মানতে রাজি না হয় তার সাথে দুশ্মনী ক্রয় করে নিচ্ছে, দুশ্মনী হয়ে যাক, কিন্তু এই সুন্নত পালন করতে হবে। কে শিখিয়েছে এগুলো যে একটা সুন্নতের জন্য মানুষের সাথে দুশ্মনী করতে হবে? কেউ রফেদেন করে না, কেউ আমিন জোরে বলে সেজন্য তার সাথে দুশ্মনী খরিদ করে নিতে হবে। কে শিখিয়েছে এগুলো? আপনি আপনারটা করেন, ঠিক আছে। আপনাকে যখন ইমামতি দেওয়া হবে আপনার গ্রামের, আর আপনার যারা মুসল্লি আছে, আমি আজকে এক সালাম ফিরবো জানা যায়, ওকে, কিন্তু গোটা দেশের মানুষকে মানিয়ে দেবো, না মানালে আমি পাটাপাটি শুরু করে দেবো, মারামারি শুরু করে দেবো, এগুলো বর্জনীয়। এসব সংকীর্ণতা ইসলামে নেই। ফিকহি মাসলা মাসাইলে এসব সংকীর্ণতার কোনো স্থান নেই। আল্লাহ হেদায়েত দান করেন। জি, এক সালাম সামনের দিকে ফিরা, এই হাদিস তিরমিজিতে রয়েছে 296 নম্বর। আর বলছেন এই ক্ষেত্রে যে ওয়াকাদ কালা বিহি বাযু আহলিল ইলমি ফি তাসলিম ফি সালাত, কিছু কিছু উলামায়ে কেরামগণ ফরজ সালাতে, সুন্নাত সালাতে, এমনি সালাতে এক সালামের পক্ষেও আছেন যে এক সালামও ফিরতে পারে, দুইও ফিরতে পারে, এটা বেশি প্রসিদ্ধ এবং শক্তিশালী, কিন্তু এক সালামও ফিরতে পারে। ও আসাহুর রেওয়ায়াত আনিন নবী তাসলিমাতাইন, তবে সবচেয়ে সহি বিশুদ্ধ যে বর্ণনাগুলি সেগুলি হচ্ছে দুই সালাম ফিরা। দুই সালাম ফিরা কিসে? ফরজ নামাজে। ও আলাইহি আকসারু আহলিল ইলম মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু তাবিন ওয়া মান বাদাহুম, আর এইটাই গ্রহণ করেছেন অধিকাংশ উলামায়ে কেরামগণ, সাহাবায়ে কেরামদের যুগ থেকে, তাবেঈনদের যুগ থেকে, আর তারপরে যুগে যুগে দুই সালাম ফিরাটা সালাতে, এটি হচ্ছে অধিকাংশ আইম্মায়ে কেরামদের মত। আবার একদল রা কওম আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া গায়রুহুম তাসলিমাত ওয়াহিদ ফিল মাকতুবা, আর সাহাবায়ে কেরামদের একদল আবার ফরজ সালাতে এক সালামের পক্ষে ছিলেন, যে ফরজ সালাতে কি করবে? এক সালাম ফিরবে। ওয়াকাল শাফি, ইমাম শাফি রাহিমাহুল্লাহ মরমে বলছেন ইনশা সাল্লামা তাসলিমাতান ওয়াহিদ ওয়া ইনশা তাসলিমাতাইন, বলছেন ওয়া ইনশা যদি চাই কোনো ব্যক্তি তো এক সালাম ফিরবে, আর ওয়া ইনশা যদি চাই তাসলিমাতাইন সাল্লামা তাসলিমাতাইন দুই সালাম ফিরবে, তাহলে দুটোই জায়েজ। এক সালাম ফিরতে পারে আবার, কিন্তু নতুন জায়গায় গিয়ে করবেন না, না তো ফেতনা ফাসাদ লেগে যাবে। এখন দেশে গেছেন আর মাশাআল্লাহ আপনাকে বলছে সৌদি আরব থেকে এসছেন, আপনি একটু ইমামতি করে দেন, আর ইমামতি করে দিলেন এক সালাম ফিরে ফরজ নামাজে, আর তারপরে কিছু আপনার পক্ষ নিল, কিছু আপনার বিপক্ষে, আর মসজিদে হট্টগোল শুরু হয়ে গেল। ভালো কাজ এগুলো না, এগুলো অবশ্যই জায়েজ না, তখন জায়েজ না। কিন্তু ধরেন আমাদের মতো কেউ আছে, গিয়ে মসজিদে বক্তব্য দিলেন আর বললেন যে দেখেন সালাতের পদ্ধতি বয়ান করলাম, এক সালাম হাদিস আছে, দুই সালাম আছে, আজকে এক সালামের সুন্নতের উপর আমল করব, অসুবিধা নেই বলে দিলাম, আর তারপরে কি বললাম, কি করলাম, এক সালাম ফিরলাম। ইমাম শাফি রাহিমাহুল্লাহ এইরকম জায়গায় বলছেন, এমন নয় যে দ্বন্দ্ব বাঁধিয়ে দেন আপনি। তারপরে বলছেন লেখক মন্তব্য করে, এক সালামের হাদিসের ওপর ইমাম মুহাম্মদ রাহিমাহুল্লাহর মন্তব্য, কিন্তু তার মন্তব্য ঠিক নয়, কারণ গবেষক আলমাদের ফতোয়া শুনিয়ে দিলাম। তিনি বলছেন যে এক সালাম যে সামনের দিকে কিবলার দিকে মুখ করে ফিরানো, লাকিন লাম ইয়াসবুত, এটা প্রমাণিত নয়, মানে সহি নয়, কিন্তু তার কথাটি সহি নয়। তাহলে কেউ বলছে সহি নয় মানে সেইটাই ঠিক, এমনটাও নয়। এবার বুঝতে পেরেছেন? জি। ও আজওয়াদু মাফি হাদিস আয়েশা, এই ক্ষেত্রে সবচাইতে উৎকৃষ্ট হাদিস হচ্ছে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস, ওয়া ফিস সুনান, যেটা সুনানে কিতাবাদিতে রয়েছে, মানে এক সালামের হাদিস। লাকিন্নাহু ফি কিয়ামিল লাইল, কিন্তু তিনি ব্যাখ্যা করে লিখছেন যে এটি তাহাজ্জুদের ক্ষেত্রে, মানে এক সালাম ফেরা কোন ক্ষেত্রে? তাহাজ্জুদের ক্ষেত্রে, কিন্তু এটা তার ইজতিহাদ, তাহাজ্জুদের ক্ষেত্রে খাস করে দেওয়া এটা ইজতিহাদ। ঠিক ওই রকমই যেমন হানাফি ভাইরা বলছে যে সলাতে, ফরজ সলাতে শুধু সানা হচ্ছে সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুকা, এ ভিন্ন আর নয়। তাহলে তাদের বলেন সহিহ বুখারীতে আছে আল্লাহু বাইদ বাইনি ওয়া বাইনা খাতায়া, বলছে ওইটা হচ্ছে তাহাজ্জুদে দিলেন খাস করে। হানাফি মাযহাব কি বলছে? না না, ফরজে নয়, তাহাজ্জুদে। আচ্ছা, ইন্নী ওয়াজহাতু ওয়াজহা লিল্লাযী ফাতারাস সামাওয়াতি, বলছে ওইটা তাহাজ্জুদে। আর না হলে যারা বেদাত করে হানাফি মাযহাবের না, তারা বলছে এটা জায়নামাজের দোয়া, এটা ওই সানাটা না। দেখলেন ভুলগুলি, দেখছেন সালাতের না, যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাস করেননি, সাহাবীরা খাস করেননি তাহাজ্জুদের সাথে, আপনি কেন খাস করবেন আপনার ইজতিহাদে? এটা আপনার
আপনার ব্রেন প্রসূত, এটা আপনার মস্তিষ্ক থেকে এটা এসছে, এটা তো কোনো স্পষ্ট হাদিস দ্বারা প্রমাণিত নয়। জি, ওহুয়া হাদিসুন মালুল। তারপরে বলছে হাদিসটিতে ব্যাধি রয়েছে, মানে হাদিসটি দুর্বল, এ কথা বলতে চাইছেন। জাদুল মাদে এর হাদিসের সূত্রগুলি নিয়ে আসা হয়েছে আর ওলামাদের উক্তিগুলো নিয়ে আসা হয়েছে। আবু দাউদে রয়েছে 1346 নম্বর হাদিস এক সালামের, আর মুসনাদ আহমদ রয়েছে, ইবনে হিব্বান রয়েছে। কিন্তু যেমনটা বললাম যে দুটোই প্রমাণিত, এটি হচ্ছে গবেষক ওলামাদের কাছে ঠিক। তারপর হচ্ছে আলা আন্নাহু লাইসা সারিহান ফিল ইখতিসারাত সিমাতিল ওয়াহিদা। ইমাম মুহাম্মদ আবু রাহমাহুল্লাহ মানে বুঝাইতে চাইছেন যে না, এক সালাম চলবে না, এক সালাম ফরজে শুধু জানা যায় তাদের কাছে, আর এক সালাম ফরজে চলবে না, এই কথা বলছেন। সেজন্য বলছেন যে সেটা এক সালামই শুধু করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এর জন্য স্পষ্ট নয়। এক সালামের উপর ক্ষান্ত করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই বিষয়ে স্পষ্ট নয়, এই কথা বলছেন। কিন্তু যেমনটা বললাম, ইমাম শাফির উক্তি বর্ণনা করলাম, আর আরও আপনার যে কথাগুলি বর্ণনা করলাম তাতে প্রমাণিত যে হাদিস প্রমাণিত, তবে বেশি সহি হচ্ছে কোনটা? দুই সালাম ফেরা। দুই সালাম ফেরা কিসে? ফরজ সুন্নাত নামাজে, জানাজা ছাড়া। জানাজা ছাড়া, জানাজার ক্ষেত্রে দুটোই সুন্নাত, তবে যেটা বেশি সহি হাদিস সেটা এক সালামের জানাজার ক্ষেত্রে, যেটা ইমাম আহমদ বিন হাম্বলের মত। আর সৌদি আরবে যে আমলটি রয়েছে, যদিও দেশে আমরা আমল করি না, কারণ চলে আসছে আমল, আর ওটাও হাদিস আছে। এখন এগুলো উঠাতে গেলে আবার সমস্ত জাহেল মূর্খ লোকদেরকে শিখাইতে হবে বিষয়গুলি। জি, এখন জানাজাতে শুধু এই বিষয়টা, জানাজাতে 5 তকবীর, 5 তকবীর 6 তকবীরও আছে, তার বেশিও আছে। 5 তকবীর হাদিস তো একবারে স্পষ্ট সহি হাদিস। এখন দেখেন, জানাজায় যদি দেশে কেউ 5 তকবীর দিয়ে আরেকটি দোয়া পড়ে, তো পেছন থেকে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ শুরু হয়ে যাবে, হবে না? হবে না? আবার যদি হানাফি মুসল্লি থাকে তো সুবহানাল্লাহ তো বলতে জানে না, কি বলবে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার শুরু করে দিবে। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5ম তকবীর দিয়ে কী করেছেন, মানে 4 তকবীর দেওয়ার পরে সালাম ফিরেননি। কখনো কখনো এটা করেছেন, আল্লাহু মাগফির লাহু ওয়ারহামহু ওয়াআফিহি ওয়াফু আনহু ওয়াকরিম নুজুল ওয়াসি মুদখালাহু ওয়াগসিলহু বিল মাই ওয়াস-সালজি ওয়াল বারাদ ওয়া নাক্কিহি মিনাল খাতা কামা ইয়ানাক্কা সাবুল আবিজ মিনাদ দানাস। এই দোয়া পড়েছেন ইলা আখিরিহি। জি, এই দোয়া এখানে সৌদি আরব পড়া হয়, কিন্তু 4 তকবীরে, 3য় তকবীরের পরে যখন দোয়া পড়ে আল্লাহু মাগফির লাহিয়ানা পড়ার পরে এই দোয়াগুলি কয়েকটা দোয়া পড়ে নেওয়া হয়, এই জন্য অনেকক্ষণ লাগে। আল্লাহু মাগফির লাহিয়ানা তো তাড়াতাড়ি হয়ে যাবে, কিন্তু দেখেছেন যে 3য় তকবীরের পরে অনেকক্ষণ, এখানে অনেকক্ষণ কি করে, কয়েকটি দোয়া পড়ে। মানে 5ম 6ষ্ঠ তকবীরে যে দোয়াগুলি ছিল সেগুলি এখানে কি করে দিয়েছে, নিয়ে এসে পড়ে নেয়। কারণ 5 তকবীর 6 তকবীর করলে কি হয়ে যাবে, মানুষ বিভ্রান্তির শিকার হবে, আর ওই আরে কী হলো, আরে কী হলো, ইমাম সাহেব ভুল করে দিয়েছেন মনে হয়। এই গত রবিবারে প্রোগ্রাম ছিল, জুমের প্রোগ্রাম, যারা নিয়মিত শোনেন, ওতে একটি প্রশ্ন ছিল আমেরিকা থেকে, যেহেতু সারা পৃথিবীতে প্রশ্ন করে ওতে, তো বলছেন যে আমি একদিন হারামে ওমরা বা হজে এসেছিলাম, আর দেখলাম যে 5 তকবীরে জানাজা পড়লো, তো আমি বুঝতে পারলাম না। বললাম যে হ্যাঁ, ওইটা হাদিসে আছে, হাদিসে আছে। কখনো কখনো আমল করার জন্য হারমাইন শরীফাইনে এই ধরনের আমলগুলি কি করা হয়, করা হয়। এখানে হইচই করার ক্ষমতা নেই কারো, কিন্তু আপনার মসজিদে আপনার কন্ট্রোল আছে কি না, আপনার কথা শোনে কি না গ্রামবাসী, এলাকাবাসী, এগুলো দেখার বিষয়। আপনার কতটা প্রভাব আছে, এগুলো দেখার বিষয় রয়েছে। জি, ওয়াকানি ইয়াদুফি সলাতেহি। এখন আসছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সলাতের ভিতরে যে দোয়াগুলি করতেন সালাম ফেরার আগে, সেই দোয়াগুলি কি কি ছিল? চলেন, কয়েকটি দোয়া রয়েছে। একটি দোয়া আছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মা'সামি ওয়াল মাগরাম। কিন্তু এখানে আর একটি আসলো না বাক্য, সেটা হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আউযু মিন আযাবিল কবরের পরে ওয়া আউযু বিকা মিন আযাবে জাহান্নাম। জাহান্নাম যেটাতে আছে সেটাতে এইগুলো নেই, আর যে এইভাবে যেটা আছে সেটাতে জাহান্নামের কথা নেই। তো যদি আপনি দুটো হাদিসকে মিলিয়ে আপনি 5টি বিষয় থেকে আশ্রয় গ্রহণ করেন তো ভালো, যেমন আমি করি ওরকম। কিন্তু কেউ যদি এতটাই পড়ে তাও ঠিক আছে, যেমন এই হাদিস সহিহ বুখারীতে রয়েছে 832, সহিহ মুসলিমে রয়েছে 589, এবং মুসনাদ আহমদে রয়েছে, আবু দাউদে রয়েছে, তিরমিজি, নাসাঈতে রয়েছে। হে আল্লাহ, আমি তোমার আশ্রয় গ্রহণ করছি কি থেকে? মিন আযাবিল কবরের আযাব থেকে। ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল, মাসিহিদ দাজ্জালের ফিতনা থেকে তোমার আশ্রয় গ্রহণ করছি, আল্লাহ তুমি রক্ষা করো। ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত, জীবন মরণের ফিতনা থেকে তোমার আশ্রয় গ্রহণ করছি। জীবনের ফিতনা আর মরণের ফিতনা, সারা জীবন যতদিন বেঁচে আছেন ফিতনা। মরণের ফিতনা মানে মৃত্যুর পূর্ব মুহূর্তের ফিতনা হতে পারে, আবার মৃত্যুর সময়ের কষ্টের ফিতনা, আবার
মৃত্যুর ফিতনা হচ্ছে ফিতনা মানে পরীক্ষা, কবরে মুনকার নাকিরের পরীক্ষার ফিতনা, সেখানে রক্ষা পাওয়া ইত্যাদি। আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিনাল মা'সাম ওয়াল মাগরাম, হে আল্লাহ আরও আশ্রয় গ্রহণ করছি তোমার মিনাল মা'সাম গুনাহ থেকে রক্ষা করো, ওয়াল মাগরাম আর ঋণ থেকে, গুনাহ থেকে এবং ঋণ থেকে। মানুষের গুনাহ পরকাল ধ্বংস করে আর ঋণ ইহকাল ধ্বংস করে। জি, ইহকাল ধ্বংস করা, পরকালও ধ্বংস হয়। কিন্তু আমি যে কথাটি এখানে বলতে চাইছি, মানুষের ওপর যদি ঋণের বোঝা থাকে তাহলে মানুষের কাছে মান সম্মান থাকে না, বা ঋণ করা স্বভাব থাকলে, হ্যাঁ, যেখানে সেখানে ঋণ করছেন। আর তারপরে মানুষ যদি বুঝে আপনার অবস্থা, আপনার পরিস্থিতি খারাপ, আপনার এমন লোকের কাছে আছে, আপনি বিষয়গুলি ক্লিয়ার করে দেন যে আমার এরকম অবস্থা আছে, ঠিক আছে। কিন্তু যদি মানুষের নেগেটিভ ধারণা থাকে যে এই লোকটা এত হাত ভারী যে এ দিতে পারবে, তাও দেয় না, তো আপনার কোনো মান সম্মান থাকবে ওদের কাছে, কোনো মহব্বত থাকবে? এই জন্য বললাম যে দুনিয়ার মান সম্মান নষ্ট করে, আর গুনাহ মানুষের দুনিয়া আখিরাতের মান সম্মান, বিশেষ করে আখিরাতের মান সম্মান নষ্ট করে। জাহান্নামে যেতে হবে, কবরে আযাবের সম্মুখীন হতে হবে গুনাহ নিয়ে গেলে আল্লাহর কাছে। ওয়াকানা ইয়াকুল আইজান, দ্বিতীয় দোয়া যেটি পড়তেন নবী, আল্লাহুম্মা গফিরলি যামবি, হে আল্লাহ আমার গুনাহ মাফ করে দাও, ওয়াসসিলি ফি দারি, আমার ঘরকে প্রশস্ত করে দাও। ঘরকে প্রশস্ত করা একটা হচ্ছে মানবী মানে আভ্যন্তরীণ, আর একটা হচ্ছে বাহ্যিক হিস্সি। বাহ্যিক ঘর প্রশস্ত মানে বড় ঘর বাড়ি থাকা, বড় ফ্ল্যাট, বড় বাড়ি, ভিলা, বোঝা গেছে কিনা? একজন ছোট ঘরে বাস করে আর একজন বড় ঘরে বাস করে, খোলামেলা, কত আরাম বড় বাড়িতে বাস করে। বড় বাড়িতে বাস করার পরে ছোটতে যদি বাস করতে হয়, কি যে বিপদ কষ্ট লাগে, মানসিক আর শারীরিক সব রকম কষ্ট, পারিবারিক। হ্যাঁ, আপনার ধরেন একটা ফ্ল্যাটে বাস করেছেন, যেখানে বাচ্চা কাচ্চা নিয়ে বাস করেছেন, আর 2, 3, 4টা বাথরুম ছিল, আর হঠাৎ করে 4টার জায়গায় 2টো বাথরুম হয়ে গেছে, আর সবসময় লাইন লেগে থাকছে, যে এখানে যান লাইন লেগে থাকছে, বিপদ, মহা বিপদ, তাই না? কি যে কষ্ট হতো। এই জন্য ঘর, বাহ্যিক ঘর বাড়ি প্রশস্ত হওয়া, এটা আল্লাহর বড় নিয়ামত, এটা একটা পার্থিব নিয়ামত। জি, সুখ শান্তির বিষয় এটা। দেখেন, বড় বাড়ি থাকলে বাচ্চারা যদি হইচই করে, আপনি আরামসে আপনার বিশ্রাম করছেন, কোনো ডিস্টার্ব হয় না। কিন্তু ছোট বাসা হলে রুমের সাথে রুম লেগে আছে, আর বাচ্চারা ছোটো ছোটো কচি কাচ্চা, কত অবুঝ বাচ্চা, আর হইচই করছে, আর আপনার ঘুমাইতে দেয় না, কত কষ্ট বিভিন্ন দিক থেকে। এই জন্য ঘর প্রস্তুত থাকা আল্লাহর একটি নিয়ামত। জি, তবে অপচয় যেন না হয়, অপচয় হবে না। আপনার 2টো রুম যথেষ্ট, 3টে রুম যথেষ্ট, আর 10টা রুম তৈরি করা আছে, তাহলে অবশ্যই শয়তান বাকিগুলোতে বাস করছে। যেগুলোতে কোনো মানুষ বাস করেন, শয়তান বাস করছে, এমনটা যেন নয়। কয়েকটা বাড়ি তৈরি করেছেন, বছরে 2, 4 দিন 5 দিনের জন্য আসলেন, বাড়ি তালা মারা সারা বছর, না, এগুলো তো শয়তান বাস করছে, শয়তান আধিপত্য কায়েম করেছে এগুলোতে। আর একটা আভ্যন্তরীণ, হ্যাঁ, ঘর প্রশস্ত হওয়া মানে, ঘর মানে স্ত্রী ছেলে মেয়েকে সুখে শান্তি থাকা, স্ত্রীর সাথে সুসম্পর্ক, ভালোবাসা। স্ত্রী আপনাকে যেমন ভালোবাসে, আপনিও তাকে তেমন ভালোবাসেন, ছেলে মেয়েরা যেমন আপনাকে শ্রদ্ধা করে, আপনিও তাদেরকে আদর স্নেহ করেন। কি যে শান্তি বাড়িতে, গাছের তলাও তো শান্তি, ওইরকম স্ত্রী নেই, ওইরকম স্বামী নেই, তাই না? এটা হচ্ছে বাড়ি প্রশস্ত হওয়ার একটা দিক, এটা আভ্যন্তরীণ দিক বললাম। এটাও হইতে পারে অবারিকলি ফিমা রাযাকতানি, আল্লাহ যা আমাকে রিজিক দিয়েছো তাতে বরকত দান, যা রিজিক দিয়েছো মানে যা আছে আমার কাছে তাতে, মানসিক, শারীরিক, আর্থিক, পারিবারিক, সামাজিক, এলেম, আমল যা আছে, দুনিয়া আখিরাত সবইতে বরকত। রিজিক মানে সব, রিজিক সবই, কিন্তু রিজিক মানে শুধু পয়সা নাই। এই হাদিস ইমাম ইবনুস সুন্নি হচ্ছে ইমাম নাসাই রাহিমাহুল্লাহর ছাত্র। তার একটি কিতাব রয়েছে আমালুল ইয়ামি ওয়াল লাইলা, মানে জিকির আজকার দোয়ার ওপরে বিশেষ করে কিতাবটি, 28 নম্বর হাদিস। এটি ইমাম নবী রাহিমাহুল্লাহ হাদিসটিকে সহিহ বলেছেন, আল্লামা আলবানী হাদিসটিকে সিফাতুস সালাতে উল্লেখ করেছেন। কিন্তু তারপরে বলছেন যে এই হাদিস ইমাম নাসাইও বর্ণনা করেছেন আবু মুসা আশারি থেকে বেসানিদিন সহি সনদে। তো নাসাই তো রয়েছে, আর ইবনুস সুন্নির কিতাবে রয়েছে। তৃতীয় দোয়া দেখেন, বলছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলতেন, কখন, কোন সময়? সালাম ফেরার আগে। দোয়া মাসুরা মানে শুধু আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা নয়, এইটা মগজে থাকলে মুছে ফেলেন। দোয়া মাসুরা মানে হাদিসে বর্ণিত দোয়া, হ্যাঁ, হাদিসে
বরং কোরআন হাদিসে বর্ণিত কোরআনও মাসুর, মাসুর মানে মানকুল, আল্লাহ থেকে নকলে এসছে কোরআন, আর রাসূলের সাথে নকলে এসছে বর্ণিত হয়েছে কি হাদিস। দোয়ায়ে মাসুরা মানে কোরআনের দোয়া, আর না হলে হাদিসের দোয়া। ভালো করে শুনে রাখেন। সুতরাং মাসুর, এই জন্য আসার বলে হাদিসকে, যা আফিল আসার হাদিসে এসেছে। হাদিসের কয়েকটি নয়, হাদিসকে হাদিস বলা হয়, হাদিসকে সুন্নাহ বলা হয়, হাদিসকে খাবার বলা হয়, আর হাদিসকে আসার বলা হয়। 4টে নাম হাদিসের। এতদিন কয়টা শুনে রেখেছিলেন যারা পুরাতন ছাত্র? কয়টি? হাদিস আর সুন্নাহ, হাদিস আর সুন্নাহ। খবর মানে খবর, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খবর, সংবাদ, আকাশের সংবাদ, এটা ওহির খবর, খাবার বলা হয়। এগুলো হচ্ছে মুস্তালাহুল হাদিস, উসুল হাদিসের কায়দা কানুনে হাদিসের পরিভাষা। এক হাদিসকে কি বলা হয়, এই 4 নামে নামকরণ করা হয়েছে। জি, এখান থেকে দোয়া মাসুরা। তো তৃতীয় দোয়া, আল্লাহুম্মা আসআলুকা সাবাতা ফিল আমরি, হে আল্লাহ তোমার কাছে আমি কামনা করি আমার কাজকর্মে অটলতা, দৃঢ়তা। যে কোনো কাজকর্মে কি লাগে? অটলতা, অবিচল থাকতে, অটল থাকতে হয়। আর যারা স্থির না, অস্থির, তারা কখনো কিন্তু উন্নতি করতে পারে না। কথা বোঝা গেছে? আজকে আমি 24 বছর আমার ইসলামী সেন্টার আছি, আলহামদুলিল্লাহ, ঠিক না? এই যে স্থিরতা, এতে যে আলহামদুলিল্লাহ দাওয়াতি কাজ হয়েছে। আমি যদি শুধু একটু পয়সার সুযোগ পেলাম, একটু এদিক পেলাম, একটু বেনিফিট পেলাম, এখান থেকে ওখানে ছুটলাম, এখান থেকে ছুটলাম, চলো সৌদি আরব হয়ে গেল, চলো একটু কুয়েত যাই, না হয় কাতারে যাই, না হয় দুবাই যাই, করতে পারতাম, কিন্তু কোনো উন্নতি করা যেত না। এমন অনেক আছে, কিন্তু অনেক আলেমও আছে প্রতি বছর মাদ্রাসা বদলায়। হ্যাঁ, অনেকে আছে সুবহানাল্লাহ, এমন কোনো মাদ্রাসা জানি 1 বছরে কয়েক মাদ্রাসা ফেরত, ওদের কিছু করতে পারবে না। এরকম ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে শুধু আলেমদের উদাহরণ দেবো না, আর মাদ্রাসার উদাহরণ দেবো না, আর ইসলামী প্রতিষ্ঠানের উদাহরণ দেবো না। ব্যবসা বাণিজ্য স্থির না, আরে লস লাগছে, স্থির দেখেন, চেষ্টা করেন, ব্যবসা বাণিজ্য লাভ লস না, রে ভাই এটা হলো না, 3 মাস করলাম, এটা বন্ধ করে দিন, আরেকটা খুল, এই করতে করতে লস আর লস। কথা বোঝা গেছে না? স্থির হইতে হবে। সাবাতা ফিল আমর, জি, ওয়াল আযীমাত আলা রুশদ, হেদায়েতের ক্ষেত্রে দৃঢ় সংকল্পতা। আজম মানে দৃঢ় সংকল্প, হেদায়েতের উপর যেন আমি দৃঢ় সংকল্প হইতে পারি, বদ্ধপরিকর। ও আসআলুকা শুকরা নিয়ামাতিকা, তোমার কাছে নিয়ামতের শুকরিয়া কামনা করি, যাতে নিয়ামতের শুকরিয়া যথাযথ আদায় করতে পারি। ও হুসনা ইবাদাতিকা, তোমার ইবাদত যাতে সুন্দর করে সম্পাদন করতে পারি। ও আসআলুকা কালবান সালিমা, তোমার কাছে কামনা করি সুস্থ অন্তর, আমার অন্তরে যেন রোগ ব্যাধি, শিরক, কুফরি, সন্দেহ, সংশয়, হিংসা, বিদ্বেষ, শত্রুতা এইসব না থাকে, সংকীর্ণতা ইত্যাদি ইত্যাদি। ও আসআলুকা লিসানা সাদিকা, তোমার কাছে কামনা করি সত্যবাদী জবান, আমার জবান দিয়ে, জিহ্বা দিয়ে যেন বাকশক্তি দিয়ে কোনো মিথ্যা কথা না বেরোয়। ও আসআলুকা মিন খায়রি মা তা'লাম, হে আল্লাহ তোমার কাছে কামনা করি যা তুমি কল্যাণ জানো, সমস্ত কল্যাণ তুমি জানো, আমি জানি না। অনেক সময় আমরা জানি না যে এতে কল্যাণ আছে, দেশে ফাইনাল চলে যাওয়াতে কল্যাণ, এটা আমি জানি না, আপনারা জানেন না, কিন্তু আল্লাহ এটাই করলেন। মনটা প্রথম খুব খারাপ করলাম, কিন্তু না, হতে পারে এতে আমার কল্যাণ আছে। অনেক পরে আমরা অনেক সময় বুঝতে পারি, অনেক সময় বুঝতেও পারি না যে এখানে থাকলে যে ক্ষতি হইতো, ক্ষতি থেকে বেঁচে গেছি। কথা বোঝা গেছে? এই জন্য কখনো কখনো ওপর থেকে নিচে নামলেও কখনো সেটাকে নেগেটিভ নেবেন না। আল্লাহ যা করেছেন আলহামদুলিল্লাহ, আমি ভালো থাকার চেষ্টা করেছি, আমার কোনো কাবিরা গুনাহ আমি দেখছি না যে আল্লাহ পকড়া করেছেন, আমার পাপের কারণে আমার রিজিক ছুটেছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া আদায় করছি, জি, যেটা হয়েছে। ও আউযু বিকা মিন শাররি মা তা'লাম, আল্লাহ তোমার কাছে আশ্রয় গ্রহণ করছি তুমি যা জানো তার অনিষ্ট থেকে। অনেক সময় যেগুলো আমাদের ক্ষতি করে আমরা জানি না, একজনকে বন্ধু মনে করেছি, ও আমার দুশমন, আল্লাহ জানেন, আল্লাহ ওর অনিষ্ট থেকে রক্ষা। অনেকের স্ত্রী ভেগে যায়, মনে করে যে আমার ভাগ্যটা এত খারাপ, সমাজে আমি মুখ দেখাইতে পারি না, না এতে কল্যাণ আছে, আল্লাহ জানছেন যে তোমার স্ত্রীতে কল্যাণ নেই। আজকে এতটুকুই হলো, যাকে এতটুকু ধাক্কা খেলে, কিন্তু এর গর্ভ থেকে যদি তোমার সন্তানগুলি হয়তো সবগুলি খারাপ হইতো, যাক আল্লাহ তোমাকে একটা নেক স্ত্রী দিতে চান, হইতে পারে না? জি, উদাহরণ দিলাম। এইরকম যে কোনো ক্ষেত্রে আল্লাহ যেসব অনিষ্ট তুমি জানো আমি জানি না, সে অনিষ্ট থেকে আশ্রয় গ্রহণ করবো। আস্তাগফিরুকা লিমা তা'লাম, আল্লাহ তোমার কাছে ক্ষমা প্রার্থনা করছি ওই সব পাপের ক্ষেত্রে তুমি জানছো আল্লাহ যে আমি করেছি, কেউ জানে না, দুনিয়ার কেউ জানে না, কিন্তু তুমি তো জানছো আমি এই অন্যায়গুলো করেছি, ভুল করেছি, আল্লাহ তোমার কাছে ক্ষমা চাইছি। এই হাদিস মুসনাদ আহমদের তিরমিজিতে রয়েছে, কিন্তু হাদিসটি আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ জয়ীফ, দুর্বল বলেছেন কালিমুত তাইয়্যিব নামক কিতাবে। জি, তো হাদিস এই দোয়াটি হচ্ছে
দুর্বল সনদের দিক থেকে এই দোয়াটি সৌদি আরবে যে কুনুতগুলি হয় রমজান মাসের ভেতরে, এতে কিন্তু আইম্মারা পড়ে থাকেন। দেখেন, জয়ীফ দোয়া পড়তে পারেন কিন্তু সুন্নত মনে করে পড়বেন না। এমনি যেমন বানিয়ে দোয়া পড়তে পারেন ওই রকম পড়লেন আপনি ওই নিয়তে, সমস্যা নেই। কিন্তু আপনি বলবেন যে এটা সুন্নাত না, যখন দুর্বল তখন বলবেন না যে সুন্নাত, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এটা প্রমাণিত। এই বিষয়টি সন্দিহান, না প্রমাণিত কিনা জানি না, কারণ সনদ সহি নয়। জি, এই হাদিসটি দুর্বল। তারপরে বলছে আল মাহফুজ ফি আদিয়াতি কুল্লিহা ফিস সালাতি বিল লাফজিল ইফরাদ। আরেকটি কথা বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যত দোয়া বর্ণিত হয়েছে এই ক্ষেত্রে আসল সুরক্ষিত বিষয় হচ্ছে যে এক বচন দিয়ে দোয়া করেছেন, বহু বচন দিয়ে সাধারণত দোয়া করেননি, এক বচন দিয়ে। তবে কোরআনে কারিমে যেগুলো বহু বচন দিয়ে আছে সেগুলো বহু বচন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার, রব্বানা হাব লানা, লানা লি নেই, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা, রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযিনা সাবাকুনা বিল ঈমান, এগুলো না 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 বহু বচন। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অধিকাংশ হাদিসের দোয়াগুলি সবগুলি হচ্ছে এক বচন। যেমন কোরআনে এক বচন আছে, রব্বে হাবলি মিনাস সালিহিন, রব্বে হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা, রব্বে জিদনি ইলমা, জিদনা নাই, জিদনি এক বচন আর বহু বচন। তো এক বচন কোরআনে যেভাবে আছে ওইভাবে রাখবেন, কিন্তু হাদিসের দোয়াগুলিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত হচ্ছে এক বচন দিয়ে নিজের জন্য দোয়া করা। তবে যদি মনে করেন যে আমি এটাকে চেঞ্জ করবো, হাদিসের দোয়া চেঞ্জ করতে পারবো, পরিবর্তন করা জায়েজ, কোনো অসুবিধা নেই। কোরআনের দোয়া পরিবর্তন করা জায়েজ কিনা দ্বিমত আছে, এই ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করে আমরা মনে করি যে না করা উচিত। হ্যাঁ, রব্বে হাবলি মিনাস সালিহিন বলবেন, রব্বানা হাবলানা মিনাস সালিহিন বানাবেন এটাকে। হ্যাঁ, রব্বে জেদনি ইলমা, রব্বানা জেদনা ইলমা না, কোরআন আয়াতে যেভাবে আছে সেভাবে পড়ুন। এটা হচ্ছে নিরাপদ। যারা এটাকে জায়েজ করে বা আমল করে এটা পছন্দনীয় মনে করি না, আল্লাহু আলাম। বাকি হাদিসের দোয়া না, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা, আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা, যেমন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরে বলে, আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন আযাবিল কবরে ওয়া নাউযু বিকা মিন আযাবি জাহান্নাম, অসুবিধা নেই। হাদিসের দোয়া পরিবর্তন করতে কোনো অসুবিধা নেই। জি, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অধিকাংশ যে দোয়াগুলি বর্ণিত বা সুরক্ষিত সেগুলি বেলাফজিল ইফরাদ এক বচন দিয়ে বর্ণিত হয়েছে। এখানে আজকের আলোচনা শেষ করছি। ও সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।